ओम नमः भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে সঠিক দিশা দেখায়। যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে বা এমন কোনো পরিস্থিতি যেখানে দুটি রাস্তার মধ্যে একটি বেছে নিতে হবে আর আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটি আপনার জন্য সঠিক, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমাদের জীবনে এমন অনেক সময় আসে আমরা বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। সেই সময় শ্রীমদ্ ভগবদ গীতাই হলো এক এবং একমাত্র সমাধান, যাতে সকল সমস্যার সমাধান আপনি পাবেন। ভগবদ গীতার উপদেশগুলি শুনলেই সমস্ত সমস্যা সাথে সাথেই মিটে যায় এবং আমাদের মন শান্ত হয়ে যায়। বলা হয় ভগবদ গীতা পড়লে বা শুনলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে পাঠ দিয়েছিলেন তাই ভগবদ গীতা নামে প্রসিদ্ধ। এই গ্রন্থ বহু প্রাচীন হলেও আজও খুবই প্রাসঙ্গিক। ভগবদ গীতার উপদেশ আপনাকে জীবনের এমন শিক্ষা দেয় যা আপনাকে বিশ্বাস এবং ত্যাগ করতে শেখায়। যদি আপনার কোনো কিছুতে বিশ্বাসী না থাকে তাহলে সেই জিনিস আপনি পাবেন কিভাবে? গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন। ভগবদ গীতার মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা আমাদের প্রতিদিন পড়া বা উপলব্ধি করা সহজ হয় না। আজ এই ভিডিওতে আমরা 51টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ গীতার মূল্যবান কিছু উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। সেই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নি তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীতে জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। মানুষ যেরকম তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদের জন্য মায়াও করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি অতীতের জন্য অনুশোচনা করো না, আর ভবিষ্যতের জন্য চিন্তা করো না। বর্তমান চলছে, সেটাতে বাঁচতে শেখো। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে এনেছো, না তুমি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো, খালি হাতেই যাবে। আজ যা তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তোমার আমার আপন পর ছোট বড় এইসব মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বায়ু দ্বারা সৃষ্ট,
আর পুনরায় এগুলিতে মিশেও যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ভগবানের সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু। আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল আমি বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি, আবার আমি সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার ওপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো, তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে যখন এসেছো, তখন দুঃখ অবশ্যই পাবে। দুঃখকে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয়ম আশ্বাসবাতম, অর্থাৎ সংসার হলো দুঃখের ঘর। যেমন ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, তেমনি এই সংসারে শ্রীকৃষ্ণ এটি নাম দিয়েছেন দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনে আসেই, কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে একদিন না একদিন সুখ আসবেই। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত। অশাশ্বত মানেই হলো যেখানে স্থায়ী কিছু নেই। এখানে সব কিছুই পরিবর্তিত হয়। দুঃখ সুখে পরিবর্তিত হয়, সুখ দুঃখে পরিবর্তিত হয়, সম্মান অপমানে পরিবর্তিত হয় এবং অপমান সম্মানে বদলে যায়। খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে, যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায়। জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তিত হয়ে যায়। এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তিত হতে পারে। কোনো স্থায়ী কিছুই নেই। না আমরা স্থায়ী, না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী। সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়, আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে, এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন,
যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনারই অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকেই দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার ওপর করো না, তার স্বভাবের ওপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরো সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে বাস্তবে তা ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। সেই মানুষ সুখ ও দুঃখে, সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো এখানে হাজারো মানুষ আছে। ভালো কর্ম করার পরেও লোক সর্বদা বাজে কথাই মনে রাখবে, তাই লোক কি বলছে তাতে মন দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা ধারের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায়। সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবে না। আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের এই গীতার উপলব্ধিগুলো কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর শ্রীমদ্ ভগবদ গীতা সংক্রান্ত নিত্য নতুন এইসব আপডেট পাওয়ার জন্য আমাদের এই ভক্তিকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরে আরও একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।